আইনের কাজই হলো আপনারা জানেন যে ফাঁকফোকর খুঁজে বের করা। আমাদের উকিলদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সম্প্রতি চালু হওয়া বন্ড নীতি সাধারণ ভ্রমণকারী বা ব্যবসায়ীদের জন্য নয়, বরং এটি বিশেষ কিছু ক্ষেত্রে প্রযোজ্য। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক ল ফার্ম রাজু লয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন। ভিজিট ভিসার ক্ষেত্রে বন্ড ইস্যু করাটা এক্ষেত্রে প্রযোজ্য। আবার ইমিগ্রেন্ট ভিসা মানে যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকা যাচ্ছেন তাদের প্রসেসটা বাংলাদেশ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তো এই বিষয়গুলিতে সবাই এফেক্টেড হবে না, কেউ কেউ হবে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও চাকরিজীবীদের মধ্যে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বন্ড নীতি সৃষ্টি উদ্বেগ দূর করতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি। এতে জানানো হয়, মার্কিন কর্তৃপক্ষ যাদের প্রাথমিকভাবে ভিসা দিতে চাইছে না বা যাদের দেশে ফেরা নিয়ে সংশয় রয়েছে, বন্ড মূলত তাদের জন্য। যে স্পাউস ভিসা, ধরেন একজন ইউএস সিটিজেন বাংলাদেশি, তিনি বাংলাদেশে গিয়ে বিয়ে করলেন, এখন বিয়ের মাধ্যমে যে গ্রিন কার্ড পাওয়াটা এটা এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু ফিয়ান্সে হিসেবে কিন্তু উনি নিয়ে যেতে পারে। নিয়ে গিয়ে আমেরিকায় গিয়ে যদি বিয়ে হয়, ফিয়ান্সে ভিসাটা কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা, কাজে তখন আর ওই আইনটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ফিনান্সিয়াল এক্সপার্ট ফারজানা ক্লারা ও দুবাই ইনচার্জ তানিয়া সুলতানাও উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ পথে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশের ভয়াবহ পরিণতির বিষয়ে প্রবাসীদের সতর্ক করেন রাজু মহাজন। তাদের আবার কিছু অল্টারনেটিভও আছে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং বিনিয়োগের মাধ্যমে কিভাবে স্থায়ী আবাসন নিশ্চিত করা যায় সে বিষয়েও বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়। আমাদের এখানে ফোকাস সেটাকে একটু ভিত্তি করে বলতে পারি যে ইমিগ্রেশন স্ট্যাটাসটা নেওয়ার জন্য যে সমস্ত ইনভেস্টমেন্ট সলিউশনগুলো আমি সাজেস্ট করতে পারি, তাদের মধ্যে যেটা আমার ধারণা যে এখানকার মানুষের এই অ্যাক্সেসটা নাই। ইউএসএতে ইনভেস্ট করতে পারলে থ্রু ডিফারেন্ট অ্যাভিনিউজ আমরা ওই জিনিসগুলো তাদেরকে অফার করতে পারি। যে কোনো তথ্যের জন্য দালালের খপ্পরে না পড়ে প্রবাসীদের সরাসরি বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নেয়ার আহ্বান জানান বক্তারা। এস এম সাফায়েত, আর টিভি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।